মমতা ব্যানার্জি हाँ। ওর পাকা চোর একটা, ममता बनर्जी चोर है। পাকা চোর, अरे क्यों ऐसा क्यों कह रहे हैं भाई? পাকা চোর। डर नहीं लग रहा है आपको? না না, কোনো রড নেই, কোনো ভয় নেই। अच्छा ক্যামেরা চলছে, একজন সাংবাদিক রাস্তার মধ্যে একজন সাধারণ মানুষের কাছে প্রশ্ন করলেন, বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে আপনার মত কি? সেই ব্যক্তি উত্তরে সরাসরি মুখ্যমন্ত্রী সম্পর্কে কঠোর মন্তব্য করেন। সাংবাদিক আবার জিজ্ঞেস করেন, আপনার কি ভয় লাগছে না? আপনিই তো প্রকাশ্যে এমন কথা বলছেন। লোকটির জবাব, না, আমার কোনো ভয় নেই। এই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এখন প্রশ্ন উঠছে, একজন সাধারণ মানুষ কি এভাবে প্রকাশ্যে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন? গণতন্ত্রে মত প্রকাশের অধিকার থাকলেও ভাষার সীমা কি থাকা উচিত নয়? সমালোচনা করা যায়, কিন্তু তা কি প্রমাণ ভিত্তিক ও মার্জিত হওয়া দরকার নয়? বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহু বছর ধরে রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন। তার সমর্থকরা বলেন, তিনি বিভিন্ন সামাজিক প্রকল্প, উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে বিরোধীরা নানা অভিযোগ তুলে সমালোচনা করেন। গণতন্ত্রে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার, কিন্তু কাউকে সরাসরি অপরাধী আখ্যা দেওয়া তা কি প্রমাণ ছাড়া সঠিক? সোশ্যাল মিডিয়ার যুগে একটি মন্তব্য কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। এতে ব্যক্তির মতামত যেমন ছড়ায়, তেমনি দায়িত্বও বাড়ে। আমরা কি আবেগের বশে কথা বলছি, নাকি তথ্যভিত্তিক বিশ্লেষণ করছি? গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সম্মান ও শালীন ভাষাও সমান গুরুত্বপূর্ণ। আপনার কি মত? প্রকাশ্যে এমন মন্তব্য করা কি ঠিক হয়েছে, নাকি সমালোচনা আরও যুক্তি ও তথ্য দিয়ে করা উচিত ছিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।